দেখুন, সকালবেলায় বারান্দায় এসে দেখছি ওরা বেশ অনেকটা বড় হয়ে গেছে। একবার কিন্তু আমি ধনেপাতা তুলে নিয়েছিলাম, কিন্তু আরও কিছু কিছু দানা ছিল, সেগুলোর মধ্যে দিয়ে দেখছি আবার বেশ পুরো টবটা ভরে অনেকটা গাছ বেরিয়েছে। আর এদের দুজনকে দেখুন, সকালবেলায় আওয়াজ করেই চলেছে। গুড মর্নিং। এখন বাজে 9:30। আজ হলো সোমবার। দুদিন তো পরীক্ষা ছিল না, পুরো শনিবার আর রবিবার ছেলে। আর আজকের হলো পরীক্ষা আছে। এই সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 5 দিনই পরীক্ষা। 5 দিন পরীক্ষা হয়েই শেষ। খুব ব্যস্ত থাকবো, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজ সোমবার। এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। ঘর মোছা হয়ে গেছে, বর রান্নাবান্না করে দিয়েছি, বর খাবার নিয়ে অফিস চলে গেছে। এখন হলো ছেলেকে খাবার দেবো। এখন তো টিফিন বানানোর ঝামেলা নেই, কারণ স্কুলে যাচ্ছে, 2:30টায় ছুটি, বাড়ি আস্তে আস্তে 3টে, 3:30 এসেই ভাত খাচ্ছে, তাই জন্য টিফিন বানিয়ে দিতে হচ্ছে না। এখন ওকে ভাত দেবো, ও খেয়ে দিয়ে ওকে নিয়ে আগে স্কুলে দিয়ে আসবো। চলো তোমরা আমার সাথে থেকে কিন্তু বন্ধুরা। আসলাম রান্নাঘরে। এটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো। আজকে তাই ভাবলাম একটুখানি স্মুদি বানিয়ে খাবো। চিয়া সিড তাই জন্য আর ভেজাইনি। দেখছি সব ড্রাই ফ্রুটসগুলো অনেকটাই ফুলে গেছে। রাত্রিবেলা ভিজিয়েছিলাম তো, 7-8 ঘন্টা হয়ে গেছে। সেই জন্য আমি খেজুরের থেকে বিচিগুলো বের করে ফেলে তারপরে সবগুলো একবারে মিক্সার জারটাতে দিয়ে দিলাম। এবার ওই জলটাও দিয়ে দিলাম। ওই জলটা বেশ খেতেও ভালো লাগে, আর ওই ড্রাই ফ্রুটসের সব প্রোটিনগুলো তো ওই জলটার মধ্যেই থাকে, তাই আমি ওই জলটা দিয়েই স্মুদিটা বানিয়ে নেব। ব্যাস দিয়ে দিলাম মিক্সারে, ঘুরিয়ে নিলেই হয়ে গেল স্মুদি রেডি। খেতে না ভীষণ ভালো হয়। এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। দেখছি অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই জন্য একটু জল দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। আর বেশ অনেকটাও হয়, আর অনেকক্ষণ পর্যন্ত কিছু না খেয়েও থাকা যায়। এর মধ্যে চিয়া সিড আছে বলে আমি আর আলাদা করে চিয়া সিড ভিজাইনি। আজকে এই স্মুদিটাই খেয়ে নেব। আর সকালবেলায় রান্না করেছি এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর করেছিলাম আলুর দম। আলুর দমটা এখন একটু গরমে বসিয়েছি, কারণ বরকে তো অফিসে খাবার দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তাই এখন ছেলেকে খেতে দেওয়ার সময় একটু গরম করে ওকে ভাতটা মেখে দিলাম। ওকে তো ভাত না মেখে দিলে সে বাবু আবার খেতে পারে না। এবার চলে আসলাম মাছটা বের করে জলে ভিজিয়ে রাখতে। কেন বলুন তো, যদি মাছটা আমি জলে ভিজিয়ে না রেখে যাই, তাহলে তো এসে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যাবে। প্রচণ্ড শক্ত হয়ে থাকে মাছগুলো, তাই জন্য আমি মাছটাকে ভিজিয়ে রেখে দিয়ে গেলাম। খেতে দিয়ে এই ফাঁকে আমি চলে আসলাম নিজে খাবারটা খেয়ে নেব। ওই যে স্মুদিটা বানালাম ওটা। নিজেকে ভালো রাখতে হলে নিজের সাথেও একটু সময় কাটানো দরকার। তাই জন্যই আমি যখন খাই, শান্তভাবে বসে ভালোভাবে খাবারটাকে খুব এনজয় করে নিয়ে খাই। কারণ যদি আমি নিজেকে ভালো না রাখি, তাহলে সংসারটাকে দেখব কী করে, আমার ছেলেকে দেখব কী করে। তাই জন্য সবার আগে দরকার নিজেকে ভালো রাখা। এই দেখুন, স্মুদিটা বেশ খেতে দারুণ লাগছে। আমি খুব মজা করে খেয়ে নিলাম। আর এই যে ছোট 1 গ্লাস, আর মিক্সারের জারেও খানিকটা ছিল, বেশ অনেকটাই হয়েছে। আমার পেটটা পুরো ভরে গেল। চলুন এবার ছেলেকে স্কুল থেকে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তাড়াহুড়ো করে যদি রান্না না করে নিই, তাহলে তো আবার দেরি হয়ে যাবে। তাই জন্য রান্নাঘরে এসেই আগে মশলাটাকে করে নিলাম। একটু দই নিয়েছি, একটু আদা লঙ্কা বাটা নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, আর একটু শাহি পনিরের মশলা ছিল, সেটাকে মিশিয়ে নিয়েছি। জল দিয়ে গুলিয়ে নিয়ে এদিকে পনির ভাজছিলাম, তার মধ্যেও ওই মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কারণ ছেলের জন্যই পনিরটা বানাচ্ছি। সপ্তাহে ও প্রায় 7 দিনের মধ্যে 5 দিনই পনিরই খায়, মাছ মাংস খায় না। তাই জন্য ভাবি পনিরটা করে দিলেও একটু ভাতটা ভালো খায়। সকালবেলা তো আলুর দম দিয়ে খেয়ে গেছে, এখন তাই ওকে পনিরটা আমি রান্না করে রাখলাম, দুপুরবেলায় এসে খাবে। আর এদিকে পেঁয়াজ কলি আলুও ভেজেছি, আর এখানে বাঁধাকপিটাও কেটে নিয়েছি।
আর জানেন তো চিংড়ি মাছগুলো ছাড়ানোর মতন সময় হয়নি, ছোট চিংড়ি তো, ওই জন্য এবার সপ্তাহে আর বাজাতেও ছাড়িয়ে আনতে পারেনি, একটু বড় হলে ছাড়িয়েই আনে। এখানে বাঁধাকপি দিয়ে আজকে রুই মাছ করব। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে ফ্রিজেই রেখে দিলাম, কালকের যদি পারি কিছু একটা রান্না করব। আর এই রুই মাছ দিয়ে বাঁধাকপি খেতে আমিও খুব ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে, তাই জন্য আজকে এই বাঁধাকপিটার সাথে রুই মাছ দিয়ে করলাম, বেশ মজা লাগে এটা খেতে। এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে, তাড়াতাড়ি ভাত নামিয়ে খেয়ে দিয়ে এখন ওকে নিয়ে আসি, চলুন। এই দেখুন, এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। একটা পার্সেল এসেছিলো, আমি রেখে দিয়েছিলাম, খুলিনি, ও এসে খুলবে বলে। এটা ওরই জিনিস, ওর পড়ার টেবিলটা, মানে খাটের উপর নিয়ে যে স্টাডি টেবিলগুলো হয় ছোট, সেটা ওর ভেঙে গেছে, তাই ওর বাবা একটা অর্ডার করেছিল, সেটাই এসছে। আর ও পার্সেল খুলতেও ভালোবাসে, আর ওরই জিনিস, তাই জন্য আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম যে ও এসে খুলবে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, কারণ এখন ওকে পড়তে বসাতে হবে, পরীক্ষা চলছে তো। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।